পরের দিনের সকালে মর্নিং ওয়াকে বেরোলাম। দূরে দেখা যায় চুংডুংরি এবং জাবর পাহাড়। এখন বর্ষাকাল, তাই মাঠে শুরু হয়েছে চাষ। साला सने पहले रोपड़ नवागे बोतरो लाजा में सा सामगे उयर में से दुलड़ आमगे ना पमलगे ने मोने बढ़गे झड़गे उयर में से दुलड़ आमगे ना पमलगे ने मोने बढ़गे झड़गे। सर्दी सी तुम अड़ी जो बोरो री मिलिता ए जड़ी झोरो लड़ोन तोरो दारे दीवी उमुलुट डीटी को उयर में से दुलड़ ओन तोरो दारे दीवी उमुलुट डीटी को। হাঁটতে হাঁটতে চলে এলাম দেউলঘাটা থেকে 3 কিলোমিটার দূরে বড়াম গ্রামে। মাঠে চড়ে বেড়ায় গরু, ছাগল এবং মেষের দল। এখানে এসেই পরিচয় হয়ে গেল এক গুচ্ছ রাখাল বালক বালিকাদের সাথে। ওদের সাথেই চললাম সামনের একটা শাল বনে। उयर में से दुलड़ घोटन भूंजो लगी दिगे चौचालो सिरजो उयर में से दुलड़ घोटन भूंजो लगी दिगे चौचालो सिरजो। আজ কিন্তু দেউলঘাটাকে আমাকে বিদায় জানাতে হবে। কংসাবতী নদীর তীরে চলে এলাম। নদীর ওপারে শ্মশান এবং এই শ্মশানেই আছে সাদা রঙের মন্দির। ব্যাগ গুছিয়ে রওনা দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তাকিয়ে দেখি মন্দিরের মাথায় তখনও সাদা ছাগলটা দাঁড়িয়ে আছে। ও বোধহয় আমার দিকে তাকিয়ে কিছু বলতে চায়। অনুমান করলাম বলছে আবার আসতে। এবার রওনা দিলাম পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। প্রবেশ করেছি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে। সামনেই বিশালাকার সুসজ্জিত মন্দির।
প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। ভিতরে আছে অবতার বরিষ্ঠ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মূর্তি। এছাড়া আছে সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের অবস্থান। সালের নভেম্বর মাস বিহারের মানভূম থেকে আলাদা হয়ে পুরুলিয়া যুক্ত হল পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে। দারিদ্রতা এবং অশিক্ষাই ছিল তখন পুরুলিয়ার একমাত্র সম্বল। তদানীন্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি তখন রামকৃষ্ণ মিশনকে অনুগ্রহ করলেন যে এখানে একটা স্কুল বানাতে হবে। তারই ডাকে সাড়া দিয়ে স্বামী হিরণময় নন্দজির তত্ত্বাবধানে 1958 সালে তৈরি হলো এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন স্কুল। পুরুলিয়া রেল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে পুরুলিয়া বরাকর রাস্তার উপর 100 একর জমি নিয়ে বঙ্গাবাড়িতে তৈরি হলো এই রামকৃষ্ণ মিশন স্কুল। ছাত্র সংখ্যা তখন ছিল মাত্র 38 জন। এই স্কুলটি তখন ছিল বিহারের দেওঘর রামকৃষ্ণ মিশনের অধীনে। 1964 সাল ছাত্র সংখ্যা বেড়ে দাঁড়ালো 316 জন। ভারত সরকার মডেল স্কুল হিসাবে স্বীকৃতি দিল এবং প্রত্যেক বছর মেরিট স্কলারশিপ দিতে শুরু করল। ছাত্রদের জন্য আছে নানান ব্যবস্থা, হসপিটাল, চ্যারিটেবল ডিসপেন্সারি, গোশালা, বায়োগ্যাস প্ল্যান্ট, কলা মন্দির মিউজিয়াম, জিমনাসিয়াম, টেবিল টেনিস বোর্ড এবং 22টা ফুটবল খেলার মাঠ। এখানে দুটো স্কুল বিল্ডিং আছে। ক্লাস 5 থেকে ক্লাস 7 ছাত্রদের জন্য আছে বিবেক মন্দির, আর ক্লাস 8 থেকে ক্লাস 12 ছাত্রদের জন্য আছে সারদা মন্দির। আর এই সারদা মন্দিরেই চলছে অফিসের কাজকর্ম। শিক্ষকদের থাকবার জন্য আছে গুরুপল্লী। ছাত্রদের থাকবার জন্য 6টা হোস্টেল বিল্ডিং আছে। ছাত্রদের সাথে দেখা করবার জন্য অভিভাবকদের একমাত্র রবিবারই এই স্কুল কমপ্লেক্সে ঢোকার অনুমতি দেওয়া হয়। এবার হাঁটতে হাঁটতে চলে এলাম ডিয়ার পার্কে। এই ডিয়ার পার্কটি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্কুল কমপ্লেক্সের মধ্যেই অবস্থিত।
পাশেই আছে বিভিন্ন ধরনের পাখিদের থাকবার জায়গা। এবার পুরুলিয়া রামকৃষ্ণ মিশনকে বিদায় জানাবার পালা। চলে এলাম পুরুলিয়ার সাহেববাদের কাছে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘে। পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘটি বেশ বড় এবং এখানে নতুন বিল্ডিংও তৈরি হচ্ছে। আজ আমার হাতে বেশি সময় নেই, তাই বাধ্য হয়ে প্রত্যাবর্তন করলাম পুরুলিয়া রেল স্টেশনে। পুরুলিয়া স্টেশনে বিভিন্ন ট্রেনের আনাগোনা। যথাসময়ে আমার ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস ছেড়ে দিল। দুদিনের স্মৃতি রোমন্থন করতে করতে আমি চললাম গৃহপানে।